কালকে আমার ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল দুটাতেই আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো তার কারণ হচ্ছে গিয়ে এই খাঁচাটা কালকে সারাদিন লাগছে আমার বানানো। সারাদিন হলে ভুল হবে, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আর 12টা থেকে 3টা পর্যন্ত। কারণ আপনারা জানেন যে আমি আমার ফার্মে যে কাজগুলো আছে সম্পূর্ণ আমি একাই করার চেষ্টা করি। আমার ফ্যামিলির আমার এই ফার্মের ভিতরে আনি না। তো আনি না, এর কারণ হচ্ছে গিয়ে আমার নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি। এক কথায় আমার কাজ আমার কাছেই ভালো লাগে। যখন আমার কাজে অন্য একজন সহযোগিতা করবে তখন ওই কাজটা আমার ভালো লাগে না, আর যে কাজটা আমার ভালো লাগে না সেই কাজটা আমার আজীবন ভরে করলেও ওটা আমার ভালো লাগবে না। তো এই জন্যই আর কি আমার ফ্যামিলি আমার এই ফার্মের ভিতরে আনি না। ওনাদের কাজ টোটালি ওনাদের কোনো কাজ করতে দেয় না। হয়তো বা আমি যখন বাড়িতে থাকি না তখন দেখা যায় যে ওনারা একটু খাবার দিয়ে দেয়, তো জাস্ট এতটুকুই। আর বাদ বাকি যত কাজ আছে আমি আর আমার ক্যামেরাম্যান শান্ত এই দুজনই করি। তো শান্ত বিষয়টা হচ্ছে গিয়ে শান্ত মূলত আমার সাথে থাকে যখন যখন দেখা যায় যে অনেক ভারী কাজ বা কাজটা একটু বেশি, তখন আমি শান্তর কাছ থেকে হেল্প নেই। তো এতক্ষণ পরে যা বললাম সব আমার পার্সোনাল কথা, তো এখন ওসব কথা না বাদ দিয়ে কাজের কথায় আসি। তো দেখতেই পাচ্ছেন খাঁচাটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগেছে। আর এই খাঁচাটা আমি কত টাকা দিয়ে বানাইছি বা কিভাবে বানাইছি এর একটা ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি আগামীকালকের ভিডিওতে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমার ওখানে যে দেশি মুরগি ছিল বোর্ডিংয়ে দিয়ে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ওগুলো বোর্ডিং কমপ্লিট। এখন আমি ওই খাঁচায় তুলে দিয়েছি। আর এখানে যে কোল পাখি আছে এটাও আর কি ওখানে সরাই দেবো, কারণ এখানে আমার ফার্মের ভিতরে চলাচল করতে একটু অসুবিধা হয়। তো তার কারণে আর কি এই কাজগুলো করতেছি। তো আরেকটা কথা হলো, সেটা হলো যে এখানকে যে লিটার ব্যবস্থা, তো আমি এখানে কাঠের গুঁড়া দিয়ে দিছিলাম। তো এই কাঠের গুঁড়াটা অনেকেই ফেলে দেন, তো এই ভিডিওর শেষে আমি দেখাবো যে এই গুঁড়াটা আমি আবার কীভাবে সংগ্রহ করে রেখেছি। ওই জিনিসটা আপনারা দেখলে অবশ্যই আপনারা এই জিনিসটা আমার মতন সংগ্রহ করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে দুটা ছালা নিয়ে নিয়েছি, মানে ধানের যে ইটা বস্তা আছে, চাউলের বস্তা, সেই চাউলের বস্তা, এটা হচ্ছে 25 কেজির বস্তা। তো এটা আর কি দুটা দিয়ে দিয়েছি। তারপর এটার উপরে আমার যে এখনকে যে বোর্ডিং করা আছে কোয়েল পাখি, তো ওটা আর কি এখন খাঁচায় তুলবো। ছোট্ট যে খাঁচাটা আছে, যে খাঁচাটা, এই খাঁচার ভিতরে আর কি ওদেরকে সব একখানে রেখে তারপরে আর কি এই খাঁচাটা এই বোর্ডিং করা যে এটা সেটা ওখানে দেবো। কারণ কোয়েল পাখি মূলত 10 থেকে 12 দিন বোর্ডিং করা লাগে, যেহেতু এখন শীতের সময়। তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো 10-15 দিন বোর্ডিং করার জন্য। আর একটা কথা, যে যতই বলুক আমি শুধু এতটুকুই বলতে পারি, এই শীতের সময় হাঁস মুরগি যে কোনো পশু পাখি ঠান্ডা একটু কমন, ঠান্ডা একটু বেশি লাগবেই। তো এই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, সবসময় তাদের ওষুধ প্রয়োগ করে রাখবেন যাতে ওরা সুস্থ থাকে। তো ওদেরকে সুন্দরভাবে যত্ন সহকারে আমি ইনশাল্লাহ বোর্ডিং কমপ্লিট করতেছি। এখানে আমার মোট 40 পিস বাচ্চা আছে। আমার একটা পিস বাচ্চা মারা যায়। যে একটা পিস বাচ্চা মারা গেছিলো সেটা আর কি একটু প্রতিবন্ধী ছিল, মানে আর কি প্যারালাইসিস, এক পাও একদম ব্যাকা হয়ে গেছিলো। তো ওটাই মূলত খাইতে পারছিল না, তখন ওটাই মারা যায়। তাছাড়া এখন আলহামদুলিল্লাহ সব কোয়েল পাখির বাচ্চাই সুস্থ আছে, সবল আছে। আমি ওদের যেসব মেডিসিনগুলো দিই সেই মেডিসিন অলরেডি বলে দিয়েছি। তো আমি সবসময় ওদেরকে ক্যালসিয়াম আর হচ্ছে থেকে জিঙ্ক এই দুটো একটু বেশি খাওয়াতাম। তো আলহামদুলিল্লাহ এখন ওদের গ্রোথটা খুব ভালো আছে। তো আমার মোট 40 পিস কোয়েল পাখি, এই পাখিগুলো বিক্রি করে দেবো। তো ইনশাল্লাহ আরও 10 থেকে 15 দিন রাখার পরে তারপর বিক্রি করার চিন্তা ভাবনা করব। তো এখন বোর্ডিং সম্পূর্ণ কমপ্লিট, এখন আর কি ওদেরকে এখানে ছেড়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি গুনছিলাম না, পরে আমি একটা একটা করে গুনে নিছিলাম যে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার 40টাই আছে। মানে আমার ভালো লাগলো যে একটু একটা করে গুনে দেখি। তো একটা একটা গুনতেছে যে একটা হচ্ছে চলে গেছে, এটা আমি সারার সময় দেখি নাই, পরে দেখলাম। তো ওদের আর কি সম্পূর্ণ খাবার টাবার কমপ্লিট। এখন আমার যে মেন বিষয়টা সেটা হলো যে এই হচ্ছে গিয়ে আমার সেই কাঠের গুঁড়া। এই কাঠের গুঁড়া আর কি এখন সুন্দরভাবে এটা নেট, আমার এটা হচ্ছে গিয়ে বালুর নেট। আমাদের বাড়িতে যখন বালুর কাজ করতেছিল তখন এই নেটটা কিনা, তো সেটা দিয়ে আর কি সুন্দরভাবে আমার যে আপনি কাঠের গুঁড়া আছে সেই গুঁড়াটা আর কি সুন্দরভাবে চেলে নেব। আর চালা হয়ে গেলেই ওটা আমার ফ্রেশ হয়ে যাবে, ওটা আমি আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবো কোনো বোর্ডিং ব্যবস্থায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।